আগামীকালকে আমাদের রূপগঞ্জের দাউদপুরে একটা যোগদান প্রোগ্রাম এবং ফল উৎসব প্রোগ্রাম ছিল এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত। তো আমরা সেই প্রোগ্রামে সার্বিক সব ধরনের আয়োজন আমরা সম্পূর্ণ করছি। সম্পূর্ণ করার পর আমাদের সারাদিন ধরে আমাদের প্যান্ডেলের কার্যক্রম হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সন্ধ্যা নাগাদটা এসে ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে প্রায় 40 থেকে 50টি মোটরসাইকেল যুগে সন্ত্রাসী এবং তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের প্যান্ডেলে হামলা করে এবং যারা প্যান্ডেলের কর্মী রয়েছে তাদেরকে মারধর করে এবং আমাদের যারা সংগঠনের যে সকল কয়েকজন নেতাকর্মী ছিল এখানে তাদেরকেও মারধর করে এবং তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এবং আমাদের এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরোটা প্যান্ডেল তারা সবগুলো বাঁশ আইসা আমাদের এটা সম্পূর্ণ আমাদের কার্যক্রম শেষ হয় নাই, বাঁশটার বাধা হয়েছিল। তো এই বাঁশগুলো আইসা তারা আমাদের হুমকি দামকি দিয়ে বকাবাজি দিয়ে তারা এই ইয়াগুলো ফেলে দেওয়া হয়েছে, এগুলো তিরপলগুলো ফেলে দেওয়া হয়েছে। কালকে আপনারা জানেন যে আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের এমপি আব্দুল্লাহ আলমিন ভাই সহ আমাদের কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ আসার কথা ছিল। তো সেই জায়গা থেকে তারা আমাদের সন্ত্রাসী কায়দায় হামলা করে আমাদের আজকের এই প্যান্ডেলটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে সুলতান মাহমুদকে আপনারা হয়তো অনেকে আমাদের রূপগঞ্জের অনেকেই চিনেন। তিনি একজন নির্যাতিত নেতা ছিলেন। বিগত 17 বছর আমরা দেখেছি তার উপর যে তার বাড়ির উপর তার ফ্যামিলির উপর যে পরিমাণের নির্মম কায়দায় আওয়ামী লীগরা হামলা করেছে, আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, আমরা তার প্রতি সহমর্মিতা দেখিয়েছিলাম, আমরা তাকে সাহস জুগিয়েছিলাম। সেই জায়গা থেকে আজকে তারা যখন ক্ষমতায় এসেছে, ফ্যাসিবাদ জুলাই পরবর্তী সময় যখন ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটি পারস্পরিক সহযোগিতার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। তো সেই জায়গা থেকে সুলতান মাহমুদের নেতৃত্বে যখন আজকে এরকম একটা হামলা হয় বিরোধী দলের নেতাকর্মীদের উপর এবং বিরোধী দলের রাজনৈতিক প্রোগ্রামের উপর যখন সুলতান মাহমুদের মতো নেতাদের দ্বারা যখন হামলা হয়, তখন আমরা বিস্মিত হই। কারণ তিনি একজন মজলুম ছিলেন। তিনি মজলুম থাকা অবস্থায় আজকে উনি জালিম হয়ে গেছেন। ক্ষমতায় আসার বেশি দিন হয় না, মাত্র 3 মাস হয়েছে ক্ষমতায় আসছে। এই 3 মাসের ভিতরে তাদের যে পরিবর্তন হয়েছে, গত 17 বছর তারা যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা ভাবছি তারা সেই জায়গা থেকে একটা শিক্ষণীয় পলিটিক্স করবে এবং সারা দেশের মানুষের জন্য যাতে একটা নতুন ধারার রাজনীতি আছে সারা বাংলাদেশে সেটা প্রতিষ্ঠা করবে। সেই জায়গা থেকে সুলতানের মতো নেতারা ছাত্রদলের সন্ত্রাসী কায়দায় অস্ত্রশস্ত্র নিয়ে যখন হামলা করে, তখন আমরা বুঝতে পারি যে তারা আওয়ামী ফ্যাসিবাদের পথই অবলম্বন করেছে। তো আমরা বলতে চাই, আমাদেরকে যত বেশি দমিয়ে রাখার চেষ্টা করা হবে, আমরা তত বেশি আরো আমাদের রাজনৈতিক কার্যক্রমের দিকে আগাবো। আমাদেরকে যত বেশি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, আমরা তত বেশি আপনাদের ভিতরে ঢুকে যাবো।